চেঞ্জিং সেন্টেন্স হবে তোমার কাছে একেবারে পানির মতো সহজ। হ্যাঁ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি বোর্ড কোয়েশ্চেনগুলো অনেক সুন্দরভাবে সলভ করো তাহলে দেখবা যে এই প্রশ্নগুলো তুমি পরীক্ষার হলে সুন্দরভাবে আনসার করে আসতে পারবা। আমরা অনেকেই রুল পড়তে পড়তে মাথাটা হ্যাং করে ফেলি। আমরা দেখো ভয়েস চেঞ্জিংয়ের অনেকগুলো রুল, আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ মানে হলো অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারগেটিভ, এক্সক্লেমেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ, এগুলো রুল অনেক। এগুলো পড়তে পড়তে আমাদের মাথা পুরো জ্যাম প্যাকড হয়ে যায়। এরপরে তুমি দেখো তোমাদের এখানে কিন্তু শেষ না, তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলোর মধ্যে পড়ে তো আরও বেশি টেনশনে পড়ে যাও, তাই না? সো এতগুলো নিয়ম আমরা অনেকেই পড়ি, নিয়ম পড়ে যখন অ্যাপ্লাই করতে যাই তখন পারি না। আবার অনেক শিক্ষার্থী আছে এই রুলগুলো একবারে মুখস্থ করে, একবারে ঠাড়া মুখস্থ করে ফেলে, কিন্তু প্র্যাকটিস করে না। ভাই তুমি যাই করো না কেন, তুমি হচ্ছে প্র্যাকটিস না করলে তোমার এই রুল শেখা কোনো কাজই দিবে না। সো এই জন্য আমি তোমাদেরকে বলবো যে তোমরা বোর্ড কোয়েশ্চেনগুলো বুঝে বুঝে সলভ করো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বোর্ড কোয়েশ্চেনগুলো যদি তুমি বুঝে বুঝে সলভ করতে পারো তাহলে তুমি যেখান থেকে প্রশ্ন আসুক তুমি আনসার করতে পারবা। যেহেতু এইখানে আমরা জানি যে গ্রামারে কমন পড়ার সুযোগ নাই, সো এইখানে কমন না পড়লেও সুন্দরভাবে আনসার করা যাবে যদি তুমি প্র্যাকটিস করো। আসো, তুমি যদি বিগত বছরের কোয়েশ্চেনগুলো দেখো ঘুরে ফিরে কিন্তু কয়েকটাই আসতেছে। আমি আজকে যশোর বোর্ড 2019-এর প্রশ্ন সলভে চলে যাব। আমি আশা করব যে তোমরা প্রত্যেকে মনোযোগ দিবে এবং সহজে বোঝার চেষ্টা করবে। দেখো আমি খুব সহজেই তোমাদেরকে বোঝানোর ট্রাই করব। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি একবার প্রথম কোয়েশ্চেনে। আসো, এই নাম্বার কোয়েশ্চেনটা কি ছিল? দেখো এই নাম্বার কোয়েশ্চেনটা ছিল অ্যান অনেস্ট ম্যান ইজ অনার্ড এভরিওয়্যার বাই অল। এইখানে এটা প্যাসিভ ভয়েসে আছে, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। খেয়াল করে দেখো, অ্যাক্টিভ ভয়েস যদি করতে হয় তার মানে তুমি খুব সহজেই জানো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে বেসিক রুলটা সেটা হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই পোর্শন থেকে তোমার অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হবে। আমরা জানি এই যে বাইয়ের পরে যে অবজেক্টটা আছে এটাকে সামনে নিয়ে আসতে হবে। সো তুমি লিখো, এখানে লিখলা অল। এখন কথা হচ্ছে প্রথম কাজটা আমার ডান, এখন তুমি ভার্ব নিয়ে খেলবা। দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি ইজ অনার্ড, ইজ অনার্ড এটা হচ্ছে কি ভার্ব, এবং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে, কারণ আমরা জানি এম ইজ আর, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট। এইখানে ইজ অনার্ড, এখানে ইজ আছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। তার মানে এই যে মূল ভার্বটা আছে এই মূল ভার্বের আমাদের বেস ফর্ম হবে, কারণ এইখানে অল হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এখানে কি বলবো? অল অনার। তাহলে দেখো সাবজেক্ট ভার্ব আমরা দিয়ে দিলাম, মানে অবজেক্টকে সাবজেক্ট বানালাম, এরপরে ভার্বের কাজ শেষ। এখন কথা হচ্ছে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে এভরিওয়্যার আর হচ্ছে অ্যান অনেস্ট ম্যান। সো তুমি এখানে দেখো, এখানে সাবজেক্ট বসালা মানে অবজেক্টকে সাবজেক্ট বানালা, ভার্ব বানালা, তার মানে তুমি এই সাবজেক্টকে অবজেক্ট বানিয়ে দিবা, মানে এই যে সাবজেক্টটা আছে এটা কি কি অবজেক্ট বানিয়ে দিবা। তাহলে অল অনার অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট ম্যান। এরপরে খেয়াল করে দেখো বাকি অংশ কি আছে? এভরিওয়্যার। দেখো প্রথমটা খুব ইজি না? সবাই কি প্রথমটা পেরেছো? অল অনার অ্যান অনেস্ট ম্যান এভরিওয়্যার। সো আমরা এখানে খুব সহজেই বুঝতে পেরেছি আশা করি। দেখো প্রথম বিষয় হচ্ছে তুমি যখন প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ করবা তখন তোমাকে অবজেক্টটাকে দেখতে হবে, তোমার নজর নিয়ে যেতে হবে কোথায়? অবজেক্টে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম। এরপর হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের এখানে ভার্বটা নিয়ে কাজ করতে হবে। দেখো এখানে ইজ অনার্ড এটা প্রেজেন্ট টেন্সে আছে, তো আমরা জানি প্রেজেন্ট টেন্সে যদি আমরা বসাই তাহলে হচ্ছে হয় ভার্বের বেস ফর্ম হবে অথবা ভার্বের এস বাই এস ফর্ম হবে। এখানে যেহেতু প্লুরাল দ্যাট মিনস এখানে আমাদের এস বাই এস হবে না, বেস ফর্ম হবে, আমরা বেস ফর্ম বসালাম। এরপরে আমরা এই যে সাবজেক্টটা আছে অ্যান অনেস্ট ম্যান, এই অ্যান অনেস্ট ম্যানকে আমরা কি অবজেক্ট বানিয়ে দিলাম, বাকি অংশ বসিয়ে দিলাম। সবাই কি ক্লিয়ার? ডান? সবাই ডান? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো, প্রথমটা সবাই বুঝতে পেরেছো। এবার আসো দ্বিতীয়টা যদি দেখি, এইখানে দেখো হি ইজ নট অনলি আ টিচার বাট অলসো আ সিঙ্গার। এইখানে দেখো সিম্পল করতে বলেছে। কি করতে বলেছে? সিম্পল করতে বলেছে। তো সিম্পল করতে বলেছে যেহেতু আমরা জানি এইখানে দেওয়া আছে নট অনলি বাট অলসো, তার মানে তিনি শুধু একজন শিক্ষকই না, তিনি একজন সিঙ্গার। সো এটাকে যদি আমরা সিম্পল করতে যাই তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমাদের এইখানে একটা ভার্ব রাখতে হবে। সো মনে রাখবে এরকম নট অনলি বাট অলসো যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সিম্পল করতে গেলে আমরা বিসাইডস, মানে এখানে নট অনলি বাট অলসো দ্বারা বোঝাচ্ছে কি দুইটা জিনিসকে, মানে একটার সাথে আরেকটা। এখানে বিসাইডসের পরে আমাদেরকে যে জিনিসটা খেয়াল করতে হবে, এখানে দেখো বি ভার্ব আছে, এই বি ভার্বটাকে তোমার কি করতে হবে? আইএনজি করে দিতে হবে, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটা ভার্বই নিব। তাহলে এইখানে আমরা দিলাম বিসাইডস বিং
এরপরে আর টিচার আছে আর সিঙ্গার আছে, যে কোনো একটা বসাবা। সো আমরা এখানে যেহেতু টিচার আছে তাহলে বসালাম এরকম বিসাইডস বিং আ টিচার। খেয়াল করে দেখো, বিসাইডস বিং আ টিচার। এরপরে তুমি বাকি অংশ বসায় দাও। নট অনলি বাট অলসো থাকবে না, কারণ এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে। সো নট অনলি এবং বাট অলসো আমরা কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। নট অনলি বাট অলসো বাদ দিয়ে দিলাম। এইবার দেখো আমাদের কি দাঁড়ালো, বিসাইডস বিং আ টিচার, বাকি থাকলো কে, হি। দেখো এখানে আমরা বসালাম হি। এরপরে দেখো ইজ, এখানে নট অনলি আমরা বাট অলসো বাদ দিয়ে দিয়েছি। টিচার যেহেতু বসিয়ে দিয়েছি, আমাদের এখন বাকি থাকলো কে, শুধু হচ্ছে আ সিঙ্গার। তাইলে খেয়াল করে দেখো আমাদের কি দাঁড়ালো, এখানে বলা আছে এইখানে বিসাইডস আমরা নিব, যেহেতু নট অনলি বাট অলসো আছে, আমরা সিম্পল সেন্টেন্স করতে গেলে বিসাইডস, কারণ বিসাইডস মানে হচ্ছে এছাড়াও। সো এখানে আমরা পাশাপাশি বুঝাতে এই ক্ষেত্রে আমরা বিসাইডস বসাই, এবং এখানে যে বিভাবটা আছে এটাকে আমরা কি করব, আইএনজি করব। এরপরে যেহেতু দুইটাকে যুক্ত করেছে, একটা হচ্ছে টিচার আর একটা হচ্ছে সিঙ্গার, সো আমরা যে কোনো একটাকে বসাবো। তাহলে বিসাইডস বিং আ টিচার, এরপরে আমরা বাকি অংশ বসিয়ে দিব। বাকি অংশের মধ্যে হি আছে, ইজ আছে, নট অনলি বাদ, বাট অলসো বাদ, টিচারও বাদ, বাকি অংশ তুমি বসিয়ে দাও, হি ইজ আ সিঙ্গার। সবাই বুঝতে পেরেছো? আবার বুঝাচ্ছি, বুঝাবো না, আশা করি বুঝতে পেরেছো যে নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিসাইডস দিতে হবে। এরপরে যে এই ভার্বটা আছে ওই ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করব। এরপরে যেহেতু দুইটা জিনিসের সাথে যুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে প্রথমটা আমরা নিলাম আর বাকি অংশটুকু বসিয়ে দিলাম, কারণ নট অনলি বাদ, বাট অলসো বাদ। এরপরে আমরা একটা অংশ নিয়ে নিয়েছি, দেখো এই টিচার নিয়ে নিয়েছি, বাকিটা বসিয়ে দিব, শেষ। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আসো 3 নাম্বারটা আমরা এখানে দেখব, খুবই সহজ, মনে রাখবা। দো অলদো যুক্ত আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করতে চাই, তার মানে দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে কোনো কাজ করতে হবে না, জাস্ট এইখানে কমার পরিবর্তে বাট দিয়ে দিব, খেলা শেষ। দেখো এখানে দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট বাট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। কি রাগ করলা? খুব শর্টকাট দিয়ে ফেললাম। আচ্ছা, শর্টকাটের কিছু নেই, খুব ইজি একটা বিষয়। দো অলদো যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে যখন তুমি কম্পাউন্ডে নিবা, তখন এখানে বিপরীতমুখী ভাব প্রকাশ করায় আমাদের বাট বসাতে হয়। সো বাট বসিয়ে দিলাম, তাহলে দেখো কি হচ্ছে, দো বাদ যাবে, অলদো বাদ যাবে। এবার উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট বাট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। এখানে আমাদের এই যে দো অলদো আমরা বাদ দিয়ে দিলাম, এটা শেষ। এরপরে এইখান থেকে শুরু করে বাকি অংশ লিখে দিবা, এটা বাদ, বাকি অংশ লিখে দিবা। বুঝতে পেরেছো? কেমন লাগলো? আসো এরপরে আমরা চলে যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরে যদি তুমি খেয়াল করো কি বলা আছে, ভেরি ফিউ ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ আনপ্রেডিক্টেবল অ্যাজ পাকিস্তান। খুবই সহজ, মনে রাখবা এই ভেরি ফিউর সাথে সম্পর্ক হচ্ছে ওয়ান অফ দির। মনে রাখবা এইখানে এই ভেরি ফিউ মানে হচ্ছে, তুমি যদি সুপারলেটিভ করতে যাও মানে হচ্ছে ভেরি ফিউ যুক্ত তুমি যদি পজিটিভ ডিগ্রিকে, দেখো এখানে পজিটিভ ডিগ্রি, কারণ আমরা জানি পজিটিভ ডিগ্রিতে অ্যাজ ডট ডট অ্যাজ বসে। মনে রাখবা ভেরি ফিউ যুক্ত আমরা যদি পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রি করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ওয়ান অফ দ্য আনতে হবে। তাহলে আসো আমরা ওয়ান অফ দ্য আনবো, দ্যাট মিনস ভেরি ফিউ বাদ যাবে, তার মানে এখানে ওয়ান অফ দ্য আনবো। কোথায় আনবো সেটাই এখন আমি তোমাদেরকে দেখাবো। প্রথম কথা হচ্ছে এইখানে তোমাকে অবশ্যই সাবজেক্ট আনতে হবে, ঠিক আছে? এখানে সাবজেক্ট কে আছে, পাকিস্তান। এখানে অনেকে ভাবে যে ভাই ক্রিকেট টিম, এটা মনে হয় আমাদের সাবজেক্ট, আসলে না, কারণ এই যে যার সাথে তুলনা করেছে, এই যে পাকিস্তানের সাথে তুলনা করছে, তাহলে আমরা পাকিস্তানকে আনলাম। এবার দেখো পাকিস্তান হচ্ছে সিঙ্গুলার, তাহলে পাকিস্তান যদি সিঙ্গুলার হয় তাহলে পাকিস্তানের সাথে অবশ্যই আর হবে না, ইজ হবে। এখানে টিমস আছে, এই জন্য এখানে আমাদের আর হয়েছে। বাট যেহেতু আমরা সুপারলেটিভ ডিগ্রি করব, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মেইন সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে পাকিস্তান ইজ, এবার ভেরি ফিউর পরিবর্তে আমরা কি নিব, ওয়ান অফ দ্য, কি নিব, ওয়ান অফ দ্য। তাহলে এখানে আমরা এই যে ভেরি ফিউ বাদ দিয়ে দিব, ওয়ান অফ দ্য দিয়ে দিব। তাহলে পাকিস্তান নিয়ে আসলাম। দেখো চেঞ্জিং সেন্টেন্সে তুমি যেটা ইউজ করবে এটা আবার দ্বিতীয়বার ইউজ করবা না, তো পাকিস্তান ইউজ করছো, এখানে নিয়ে আসছো। এরপর দেখো পাকিস্তানের সাথে যে ভার্বটা ইউজ করবা সেটা হচ্ছে ইজ নিয়ে আসছো। এবার আসো ভেরি ফিউর পরিবর্তে তুমি কি আনেছো, এখানে ওয়ান অফ দ্য এনেছো, তাই না? তাহলে পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য, এই যে ওয়ান অফ দ্যার পরে মনে রাখবা সুপারলেটিভ ডিগ্রি হয়। ওয়ান অফ দ্যার পরে কি হয়, সুপারলেটিভ ডিগ্রি, মানে যে অ্যাডজেক্টিভটা থাকবে, এইখানে দেখো যে অ্যাডজেক্টিভটা থাকবে, এই অ্যাডজেক্টিভটাকে আমরা কি করব, সুপারলেটিভ বানাবো। এই অ্যাডজেক্টিভকে কি বানাবো, সুপারলেটিভ বানাবো। তো এইখানে আনপ্রেডিক্টেবল, এটাকে যদি তুমি সুপারলেটিভ বানাও, তাহলে এখানে তুমি কি বলবা, আনপ্রেডিক্টেবলেস্ট না, এখানে আমাদের মোস্ট ইউজ করতে হয়। মনে রাখবা যেগুলোর সাথে আমরা ইএসটি মানে হচ্ছে লার্জেস্ট, ভিগেস্ট, ঠিক আছে, লংগেস্ট এরকম বলি না, তো এখানে আমরা ইএসটি যুক্ত করতে পারি না, সেক্ষেত্রে আমরা কি আনবো, মোস্ট আনবো। তাহলে ওয়ান অফ দ্য মোস্ট। এবার দেখো তুমি এই অ্যাডজেক্টিভটা বসাবা, আনপ্রেডিক্টেবল, আনপ্রেডিক্টেবল।
আনপ্রেডিক্টেবল ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড, ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। আর কিছু বাকি থাকে কি বলো তো? দেখো তুমি সব কিছু বসিয়ে ফেলছো। দেখো তুমি এখানে কি করেছো, এই সাবজেক্টটাকে আগে নিয়ে আসছো পাকিস্তান, এরপরে দেখো এই পাকিস্তানের সাথে তোমার ভার্ব বসাতে হবে। এইখানে আগে ধরেছে ক্রিকেট টিমস, এই জন্য আমাদের ভার্ব আর হয়েছে, কিন্তু এখানে আমরা এই আর ভার্ব বসাবো না, কারণ পাকিস্তানের সাথে অবশ্যই, যেহেতু পাকিস্তানকে সাবজেক্ট বানিয়েছি, তার মানে আমাদের অবশ্যই কী হবে, ইজ হবে। তাহলে পাকিস্তান ইজ, এরপর দেখো ভেরি ফিউর পরিবর্তে আমরা কি নিব, ওয়ান অফ দ্য নিব। তাহলে পাকিস্তান ইজ ওয়ান অফ দ্য, আর আমরা জানি ওয়ান অফ দ্যার পরে সুপারলেটিভ ডিগ্রি হয়, আর যদি সুপারলেটিভ ডিগ্রি হয় এখানে আনপ্রেডিক্টেবলস্ট হয় না। সো এরকম সিলেবল যেগুলো বেশি থাকে সেক্ষেত্রে আমরা মোস্ট ইউজ করি, কি ইউজ করি, মোস্ট। তাহলে এখানে আমরা বলবো মোস্ট, এরপর হচ্ছে আনপ্রেডিক্টেবল ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড। সবাই কি বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? তাহলে এখানে দেখো এই যে ক্রিকেট টিমস ইন দ্য ওয়ার্ল্ড লিখেছি, আর তো হবে না, এরপরে ভেরি ফিউ হবে না, বাকিগুলো আমরা কিন্তু লিখে ফেলেছি। সবাই ক্লিয়ার? আশা করি এটা সবাই ক্লিয়ার। এবার আসো আমরা যদি যাই পরবর্তীতে 5 নাম্বার, দেখো কি বলেছে এখানে। আমরা দেখতে পাচ্ছি মাই ফ্রেন্ড কেম টু মি টু গেট হেল্প ফ্রম আস। এখানে দেখো সিম্পল সেন্টেন্স রয়েছে, এটা কি সিম্পল সেন্টেন্স। তো এই সিম্পল সেন্টেন্সকে তোমাকে কমপ্লেক্স বানাতে বলেছে। তোমাকে কি বলেছে, কমপ্লেক্স বানাতে। খুবই ইজি, মনে রাখবা এই যে টু গেট, এই যে টু গেট ইনফিনিটিভ যুক্ত যেই সিম্পল সেন্টেন্স যদি থাকে, এগুলো যদি তুমি কমপ্লেক্স করতে চাও তাহলে খুবই ইজি। তুমি যে কাজটা করবা, এইখানে এই যে ইনফিনিটিভের আগ পর্যন্ত তুমি লিখবা মাই ফ্রেন্ড। দেখো খুবই ইজি, মাই ফ্রেন্ড কেম টু মি, এতটুকু লিখলে। এবার দেখো ইনফিনিটিভ আছে, মানে এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম আছে। এই জায়গাটায় মাথায় রাখবার, ইনফিনিটিভ মানে হচ্ছে উদ্দেশ্য বুঝায়, তাই না? এই উদ্দেশ্য বুঝালে এইখানে তোমাকে সো দ্যাট আনবা, কি আনবা, সো দ্যাট। আর আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি, আবার কমপ্লিটিং সেন্টেন্সে পড়েছি যে সো দ্যাটের পরে, এই সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড বসে, তাই না? সো আমরা সবাই জানি এটা। সো আমরা এখানে সো দ্যাট বসালাম, এখানে তোমাকে অবশ্যই সাবজেক্ট বসাইতে হবে। এখন সাবজেক্ট দেখো মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ড যেহেতু আছে তাহলে আমরা কি বসাইলাম, হি বসালাম। আবার তুমি নতুন করে মাই ফ্রেন্ড বসাবা না, কারণ আমরা জানি নাউন এখানে যেহেতু আগে আছে সেটার পরিবর্তে আমরা প্রোনাউন বসাতে পারি। তাহলে এখানে আমরা হি বসালাম। এইবার দেখো ক্যান আছে আর কুড আছে, এই দুইটার মধ্যে একটা কনফিউশন তোমাদের থাকে। কনফিউশনের কিছু নেই, তুমি আগের ভার্বটা দেখবা কোন টেন্সে আছে। এই যে মাই ফ্রেন্ড কেম, এই মাই ফ্রেন্ড যে কেম রয়েছে, এই কেম অবশ্যই পাস্ট টেন্সে, তার মানে এইখানে আমাদের ক্যান হবে না, কি হবে, কুড হবে। তাহলে হি কুড। এখন আসো ভাই, তুমি তো এই কাজটা করলা যে এইখানে টু গেট উদ্দেশ্য বোঝাচ্ছে, এজন্য সো দ্যাট আনলা, এরপরে সাবজেক্ট বসাইলা, ভার্ব বসাইলা। এরপরে কি হবে, এরপরে কিছু টেনশন করার দরকার নাই, এই টুটা বাদ যাবে, যেহেতু এটা ইনফিনিটিভ টু, এটা বাদ দিয়ে তুমি কি লিখবা, যে এইখানে কুড আছে, কুডের পরে ভার্বের বেস ফর্ম বসে। মনে রাখবা কুড টু গেট হয় না কখনো। তারপরে তুমি এই যে এখানে গেট লিখবা, গেটের পরে দেখো বাকি অংশ গেট হেল্প ফ্রম আস, বাকিটা লিখে দিলে খেলা ডান। ওকে, তো খেয়াল করে দেখো এই কোশ্চেনগুলো তুমি যদি ভালোভাবে বুঝে বুঝে প্র্যাকটিস করো, আশা করি তোমার জন্য চেঞ্জিং সেন্টেন্স কোনো ব্যাপারই হবে না। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এই চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোশ্চেনগুলো বুঝে বুঝে পড়তে হবে, এবং প্রত্যেকটা জিনিস তুমি যদি বুঝে বুঝে পড়ো তাহলে তোমার জন্য পান্তা ভাত মনে হবে। ঠিক আছে? আচ্ছা, সো এখন কথা হলো যে তোমরা অনেকেই আসছো যে শেষ মুহূর্তে আসলে বুঝে উঠতে পারো না কীভাবে তোমরা প্রস্তুতি নিবা। দেখো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি চাই যে তোমরা শেষ সময় এসে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে তোমরা পড়াশোনা করো। দেখো 15 দিনে 200 মার্কের প্রস্তুতি নেওয়ার একটা রুটিন করে দিয়েছি, তুমি চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবং আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা এই স্ক্রিনশটটা নিচ্ছ, তোমরা বাসায় বসে পড়তে পারো অথবা আমার সাথে পড়তে পারো, যে আর্টিকেলস, বেসিক উইথ টেকনিক, বোর্ড কোয়েশ্চেন, তারপর হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের যেই ইম্পর্টেন্ট কম্প্রিহেনশনগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়তে হবে। এগুলো আমি ডে বাই ডে, দেখো 15 দিনে একটা রুটিন করে দিয়েছি। এই 15 দিন তুমি ইংরেজিতে একটা বেস্ট ইনপুট দিয়ে পরীক্ষার হলে বেস্ট আউটপুট নিয়ে আসতে পারবা, এটা শিওর। দেখো অনেকে আমরা বলি যে হ্যাঁ এতদিন সময় ছিল, এখন তো সময় নাই, আমি মনে হয় আর পারবো না। না, নতুনভাবে চিন্তা করো, নতুনভাবে স্বপ্ন দেখো, দেখবা যে তোমার জন্য এগুলো খুবই ইজি হয়ে যাচ্ছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা হচ্ছে নতুনভাবে স্বপ্ন দেখতে জানো, তারা কিন্তু নতুনভাবে পরিশ্রম করার উদ্যম নিয়ে এগিয়ে যেতেও পারো। ঠিক আছে? সো এটা তোমাদের জন্য একটা সেরা সুযোগ, তোমরা আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারবা। এখানে আর্কাইভ ক্লাস থাকবে, লাইভ ক্লাস থাকবে। লাইভ ক্লাস শুরু হবে 4 জুন, টোটাল 15 দিনে 24টা ক্লাস হবে। এবং তোমরা এই কোর্সে অ্যাডমিট হওয়ার জন্য আমাদের আই এডুকেশন যে পেজ আছে সেই পেজে নক দিতে পারবা। আর সবাই একটু কমেন্টে জানাও যে চেঞ্জিং সেন্টেন্সের যে ক্লাসগুলো, এগুলো তোমরা চাও কিনা। যদি ক্লাস চাও অবশ্যই কমেন্টে জানাও সবাই যে ক্লাস চাই।
চেঞ্জিং সেন্টেন্সের আরও ক্লাস চাই। সো দেখা হবে নেক্সট এপিসোডে। আবার বলতেছি, যত বেশি বুঝে পড়বা তত বেশি তোমার জন্য চেঞ্জিং সেন্টেন্স সহজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।